আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বিধানসভায় হট্টগোল, এটা বিজেপির পার্টি অফিস নয়, রাজ্য বিরোধী বাংলা বিরোধী বিজেপি, তীব্র ক্ষোভ মমতার। এদিন রাজ্য বাজেট দুপুর 3টে নাগাদ বিধানসভায় রাজ্য বাজেট পড়তে শুরু করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়। বিধানসভার অধ্যক্ষের বারবার বারণ করা সত্ত্বেও শোরগোল কমেনি। সেখানেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে ওঠেন, এটা বিজেপির পার্টি অফিস নয়। বিধানসভায় বিজেপির তীব্র প্রতিবাদ, কটাক্ষ মমতার। বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদে তৈরি হয় হট্টগোল। এটা পার্টি অফিস নয়, এটা বিধানসভা। সঙ্গে সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বাংলার ভালো চায় না। বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। সেই সময় চোর সরকার নিপাত যাক, জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপির হইচই চলতে থাকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা রাজ্য বিরোধী বাংলা বিরোধী বিজেপি। প্রসঙ্গত, বিধানসভা বাজেট পেশের আগে রাজ্য সঙ্গীত পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপির। জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগে বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। কেন বাজেট পড়তে দেওয়া হচ্ছে না? তাহলে কি ভয় পাচ্ছেন? বাজেট পেশ করতে না দিলে সাংবাদিক বৈঠক করতে দেব না। হইচই বন্ধ না করায় বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এদিনের বাজেটে কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা এবার রাজ্যের 50 দিনের কাজের ঘোষণা করা হয়। 100 দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র, দাবি অর্থমন্ত্রীর। বাংলায় বেকারত্বের হার দেশের চেয়ে 3% কম। সেই আবহে বছরে 50 দিনের কাজ। রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রীর ঘোষণা। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প কর্মশ্রী। এছাড়া বৃহস্পতিবার বাজেটে ফের ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার বেড়ে 14% হলো। কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা। কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও 32%। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। ফাঁকা মাঠে গোল দিয়ে আনন্দ করল তৃণমূল। হলদিয়ায় সমবায় নির্বাচনে বড় জয় পেলেও তমলুকে ধসে পড়ল বামেরা। সেখানে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও সিপিএমে কার্যত পাত্তাই পেল না। আর সমবায় জিততেই খুশির হাওয়া ঘাসফুল শিবিরে। রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলার নানা সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে কয়েক দফা জুড়ে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের জামিত্তা সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। যেহেতু 25শে ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষিত হয়েছিল, সেই হিসেবেই এদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে দেখা গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের 44 জন এই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেয়নি। তাই স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত জিতে যান তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই সমবায় সমিতির দখলে রয়েছে তৃণমূলের। খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সিরাজুলের নেতৃত্বে এই সমবায় দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পেরেছে ঘাসফুল শিবির। এদিন জয়ী তৃণমূল নেতারা জানান, এই সমবায় সমিতিতে আগের থেকে বহু উন্নয়ন হয়েছে, তাই বিরোধীরা এখানে প্রার্থী দেননি। তৃণমূলের মনোনীত সব প্রার্থী জয়লাভ করেছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যদিও এই জয়ের ব্যাপারে বিরোধী দলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। ভোটের মুখে বরাদ্দ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের। প্রতীক্ষার অবসান। রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট হতাশ করেছিল মধ্যবিত্তকে। লোকসভার আগে শেষ এবং অন্তর্বর্তী বাজেট হওয়ায় বিশেষ কোনো চমক ছিল না। এরপর বাংলা মানুষের নজর ছিল রাজ্যের বাজেটের দিকে। বৃহস্পতিবার দুপুর 3টে বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটের চমক রয়েছে অনেক। ভোটের মুখে একাধিক নতুন ঘোষণা করল রাজ্য সরকার। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করেন, বাংলার 2 কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়ে 1000 টাকা করা হবে। তপশিলি জাতি ও জনজাতির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে 1200 টাকা করা হবে। বর্ধিত সুবিধা এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ায় রাজ্য বাজেটে অতিরিক্ত
12,000 কোটি বরাদ্দ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে ভাতা বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য মাসিক ভাতা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের বিপুল ভোটে তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতি রাখেন। রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে তপশিলি জাতি উপজাতির উপভোক্তারা 1,000 টাকা এবং অন্যান্যরা মাসে 500 টাকা করে দেওয়া হয়। মনে করা হয়েছিল গতবারের মতো এবারও রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ বাড়ানো হতে পারে, ভাবনা বাস্তব হলো। সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য কোষাগার থেকে 1,090 কোটি টাকা খরচ হতো। পরবর্তীকালে আরও 9.5 কোটি উপভোক্তা যুক্ত হলে খরচের অঙ্ক বাড়ে। এবার তা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করায় কোষাগার থেকে আরও টাকা খরচ করতে হবে। লোকসভা নির্বাচনের রাজ্যে হ্যাট্রিক মমতার, নাকি মোদি ম্যাজিক দেখবে বাংলা? কি বলছে সমীক্ষার রিপোর্ট? লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি এখন থেকে ঝাঁপিয়ে পড়েছে প্রচারের ময়দানে। শীতের মরশুমেই বইতে শুরু করেছে ভোটের গরম হাওয়া। জোটের জট না কাটলেও প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দল। জাতীয় স্তরে জোটে থাকলেও রাজ্যে একলা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে সামনে এসেছে ম্যাড্রিড এজেন্সির একটি জনমত সমীক্ষা। সেখানে দেখা হয়, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তবে বাংলায় জিতবে কে, তাতে রয়েছে চমক। জনমত সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গে ফের জিতে হ্যাট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষা অনুযায়ী রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কমপক্ষে 26টি আসনে জয়ী হবে। রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব? দুর্নীতির সুদে বিস্ফোরক দেব। সংসদ অধিবেশনের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক তৃণমূলের তারকা সাংসদ দেব। সম্প্রতি নিজের সংসদীয় এলাকা ঘাটালের 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। দেব লোকসভা নির্বাচনে আর লড়তে চান না, আর সেই কারণেই তিনি এসব পদ ছাড়ছেন, সেই গুঞ্জন শোনা যাচ্ছিল। আবার আরেকাংশের দাবি, দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার স্বচ্ছ তদন্তের স্বার্থে তিনি ইস্তফা দিয়েছেন। তবে বৃহস্পতিবার দিল্লিতে দাঁড়িয়ে দেব একেবারে চ্যালেঞ্জের সুরে বললেন, যদি কেউ প্রমাণ করতে পারে আমি টাকা নিয়ে দুর্নীতি করেছি তাহলে রাজনীতি কেন, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যদি তা প্রমাণ করা না যায় তাহলে তারা রাজনীতি ছাড়বেন তো? আসন্ন লোকসভা ভোটে কি আর তাহলে দেখা যাবে না তাকে? এই প্রশ্নের উত্তরে তিনি জবাব দেন, দেখুন, দলটা তো আমার নয়, দলটা একজন চালাচ্ছেন। আমি চাইলেই আমাকে টিকিট দেওয়া হবে অথবা আমি চাইলেই আমাকে যেতে দেওয়া হবে, তেমনটা তো নয়। দেখা যাক দল কি সিদ্ধান্ত নেয়। আমার বিরুদ্ধে যে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তা সত্যি হলে কি আমি এখানে থাকতাম? আমি একটা কথাই বলতে চাই, যদি প্রমাণিত হয় যে আমি টাকা নিয়ে দুর্নীতি করেছি তাহলে রাজনীতি কেন, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যদি তা প্রমাণ করা না যায় তাহলে যারা অভিযোগ তুলেছেন তারা রাজনীতি ছাড়বেন তো? এতে স্পষ্ট তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করতে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না ঘাটালের তারকা সাংসদ। এর আগে দেবের বিরুদ্ধে একটি কুৎসামূলক অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তারকা সাংসদ। ঘনিষ্ঠ মহলের বক্তব্য তাকে হেনস্থা করার জন্যই পরিকল্পিত হবে। তার এক বিরোধী এই ধরনের মিথ্যাচার সহ ফোনে কথা বলেছেন, তারপর পরিকল্পনা মাফিক সেটি ভাইরাল করা হয়েছে। যদিও অডিওতে দেবের গলা নেই বলেই দাবি। দেব গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন। তিনি যে এসবে তিতিবিরক্ত সে কথাও তার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।